وعليكم السلام ورحمة الله تعالى. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وملجانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأوليائه علماء أهل سنته أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الأمين المحيب الكريم. قال رسول الله صلى الله تعالى عليه وعلى آله وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه البيهقي. في شان نبينا مخبرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
عليه وسلموا تسليما اللهم صل চলে গেলেন নবীজি মেরাজের রাতে মধুর মিলন হলো খোদার সাথে পে চরণ ধুলি হাবিব পেয়ে পেয়ে চরণ ধুলি ধন্য ধন্য আরশ মাকাম আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا सब घराना नूर का अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वाला सय्यदना मौलाना अल्लाह صل على مولانا محمد وعلى سيدنا مولانا একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনারা চুমা খাইেন না? নবীর নামে চুমা খাইছেন না? আরেকবার খান না, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুমা খাইলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয়? মানুষ কম, কিন্তু আমার দুঃখ নাই। এজন্য দুঃখ নাই, কারণ আমি যে মসজিদে জুমা পড়াই, আমার পিছনে 5 থেকে 7,000 মানুষ জুমার নামাজ পড়ে জমাতে। 365 দিনের মধ্যে 52টা সপ্তাহ, 52 সপ্তাহে প্রতি সপ্তাহে একবার 7-8 হাজার মানুষ পাই জুমার সময় সামনে। এই জন্য বিভিন্ন জায়গায় গেলে মানুষ কম হইলেও আর দুঃখ লাগে না, আর কম থাকাটাই স্বাভাবিক। এর কারণ হচ্ছে প্রেমিক কম থাকে। প্রেমিকের মধ্যে কয়েকটা ভাগ আছে, ধরন আছে, উপমা আছে, উদাহরণ আছে।
অনেকে মনে করে প্যান্ডেলে মানুষ কষ্ট কম থাকলে অনেক বক্তারা মনে কষ্ট পায়, কিন্তু আমি কষ্ট পাই না। এই কারণে আমি তাকায়া দেখছি কারবালার জমিনে নবীর খাঁটি প্রেমিক ছিল মাত্র 72 জন, আর এজিদের দলে ছিল 22,000। এই জন্য প্রেমিক কমই হয়, বেশি হয় না। এবং জান্নাতে যারা যাবে তারা কমই যাবে, বেশি যাবে না। জাহান্নামে অধিক সংখ্যক লোক চলে যাবে। তো ওয়াজ শোনা এক কথা, আর শোনার পরে আমল কথা হলো আরেক কথা। একটা হলো ওয়াজ, আর একটা হলো আওয়াজ। ওয়াজ সবাই করতে পারে না, আওয়াজ সবাই দিতে পারে না। কেউ কেউ আওয়াজ দিতে পারে, কেউ কেউ ওয়াজ করতে পারে। কারো কাছে ওয়াজ ভালো লাগে, কারো কাছে আওয়াজ ভালো লাগে। আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন আমার নবীর কাছে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? নবীর কাছে নাজিল করার আগে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক আসমানকেও জিজ্ঞাসা করছিল, হে আসমান, আমি গোটা কোরআনটা তোমার উপরে নাজিল করতে চাই। আসমান ডাক দেখায়, খোদা না, এই কোরআনের ওজন, কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না, আমি জ্বলে ছাই হয়ে যাব, আমার দ্বারা সম্ভব না। তারপরে পাহাড়কে জিজ্ঞাসা করছে, এই পাহাড়, তোর উপরে কোরআন নাজিল করতে চাই, তোর মন্তব্য কি? পাহাড় সারেন্ডার করে বলে, না খোদা, সম্ভব না। কোরআন হইল নূর, আমি পাহাড় হইল পাথর, মাটি। এই নূরের কোরআন আমার উপরে নাজিল করলে আমি আল্লাহর ভয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। আল্লাহ, আমি রাজি না। এইভাবে গাছ, মাছ, অনেক সৃষ্টি জগতের মধ্যে জিজ্ঞাসা করছে, আল্লাহ, তোমাদের উপরে কোরআন নাজিল করতে চাই, তোমরা রাজি কিনা? কেউ রাজি হয় নাই। অবশেষে আল্লাহ আদম নবীর জিজ্ঞেসে, তোমার উপরে দিমুনি। আদম কয়, খোদা, এটা আমার পক্ষে সম্ভব না, এত বড় কোরআনের ওজন আমি ধারণ করতে পারতাম না। মুসা নবীরে কইছে, মুসা না, আমার দ্বারা সম্ভব না। ঈসা নবীরে কইছে, ঈসা কয়, আমার দ্বারা সম্ভব না। কিন্তু আমার হাবিব, আমার আকা, আমার মাওলা, আমার মনিব, আমার মুর্শিদ নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হাবিব, আমি আপনার উপরে কোরআন নাজিল করতে চাই, আপনি কি রাজি? হুজুর বলেন, হ্যাঁ, আল্লাহ কোরআন নাজিল করেন, কারণ কোরআন হইল সিফাতি নূর, আর আমি তোমার জাতি নূর, আমার কোনো সমস্যা নাই। স্লোগান দিচ্ছে, আমরা এই স্লোগানের পক্ষে আছি। স্লোগানের পক্ষে এমনি আছিস, দুই চারটা কথা বলে সময়টা নষ্ট করে লাভ নাই। স্লোগান দিয়া দুই চারটা কথা বলে বিদায় নিতে চাচ্ছি। তো সেই কোরআন নাজিল করেছেন সরাসরি কি পোটলা করে নবীর কাছে পাঠাইয়া দিচ্ছেন, নাকি দাফে দাফে নাজিল করছেন? দাফে দাফে আসছে না? 1 বছরে না 23 বছরে? গোটা কোরআনটা 23 বছর লাগছে শুধু আমার নবীর কাছে আসতে। তাও কে নিয়ে আসছে? নূর। আল্লাহ নিজেও নূর। আল্লাহ কি? আল্লাহ নিজে নূরটা। আল্লাহ নূর হইয়া নূরের কোরআন, খেয়াল করেন, আল্লাহ নিজে নূর, এক নূর হইয়া নূরের কোরআনকে নূরের ফেরেশতা দ্বারা নূরের নবীর কাছে পাঠাইছে। নূরের নবীর কাছে কোরআন পাঠাইছে। নবী সাদরে কোরআন গ্রহণ করছে, সিনাই নিছে। নেওয়ার পরে সেই কোরআন নবী উম্মতের কাছে পৌঁছাইয়া দিছে। কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে, সব কয়টা আয়াত এক একটা বিষয়, এক একটা আয়াত এক একটা বিষয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত কত বলেন? কত? 6666টা আয়াত আছে। একটা আয়াত এক একটা বিষয়। এরকম কোরআনের মধ্যে 6666টা বিষয়ের উপরে আলোচনা আছে। কিন্তু হুজুররা তো সব আলোচনা করে না, ঘুরে ঘুরে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করে। ঠিক না? ঠিক।
বিষয় কয়টা? 6666 বিষয় কোরআনে আছে না? তো সবটাই তো বন্দাদের জন্যই আল্লাহ নাজিল করছে। তো মাঝখানে শোনায় বাকিটি শোনাইব কেডা? মরার পরে শুনবেন না আগে শুনবেন? আমি আজকে দুটো কথা বলে যাব, বেশি বলবো না, অনেক লম্বা কথা বলবো না বাবা, আলোচনা করার সময় নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের 30 পারা মধ্যে যায় একটা সূরা নাজিল করেছেন, ছোট্ট একটা সূরা, এটা আপনারাও জানেন সূরাটা। এই সূরার নাম সূরা ইনশিরাহ। কি নাম? সূরা ইনশিরাহ। আপনারা মাঝে মধ্যে পড়েন, ইমাম সাহেবরা কেরাতে পড়ে দেখবেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। এই আয়াত তেলাওয়াত করে না করে না? প্রথম আয়াতটাই কি? আলাম নাশরাহ লাকা সাদরাক। এটা আরবি না বাংলা কথা? আরবি না বাংলা? জোরে বলেন, আরবি না বাংলা? আরবি। আরবিটা আপনারা বুঝছেন না? কি কইছে এখানে আল্লাহ? কি বলেন, বুঝছেন? আলেমরা তো বুঝবে, বুঝবে না? আল্লাহ আমার নবীকে প্রশ্ন করছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার নবীর বন্ধু না? নবী আল্লাহর বন্ধু না? এক বন্ধু আরেক বন্ধুকে প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন? আলাম নাশরাহ লাকা সাদরাক। সরল বাংলা অনুবাদ হইল, ও হাবিব নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আপনার সিনাকে কি আমি আল্লাহ বাড়ায়া দেই নাই, বৃদ্ধি করে দেই নাই, উত্তরোত্তর বৃদ্ধি করি নাই? আমার নবী কি জবাব দেয় শোনেন। আমার নবী বলে, হ্যাঁ আল্লাহ, তুমি আমার সিনাকে বাড়াইয়া দিয়েছ। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। এই জন্য তো আমি গায়েবের সংবাদ দিতে বকিলামি করি না, সব গায়েবের খবর উম্মতের জানাইয়া দিতে আছি। জানাইতে গিয়া হুজুরে পাক ইলমে গায়েবের খবর অনেক ভাবে জানাইয়া দিতেন। এক বেড়ায় উট হারাইয়া ফেলাইছে। কি হারাইছে? রসুলের কাছে গেছে, যাই বলে, হুজুর আমি তো উট হারাইয়া ফেলাইছি। তো হুজুর বলতেছে, তোমার উট অমক পাহাড়ের মধ্যে অমক গাছের নিকট রশি দিয়ে আটকায় রয়েছে, নিজে নিজে আটকায় গেছে, আসতে পারতেছে না। তিনি ঠিক জায়গা মতন গিয়া হুজুরের কথা অনুযায়ী সেখানে গিয়া উট পাইছে। সুবহানাল্লাহ বলেন। কাফেররা এই সুযোগ গ্রহণ কইরা আমার নবীর কাছে আসছে। কেমনে আসছে? আয়েশা বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি গায়েবের খবর জানেন, কোন তো আমার স্ত্রীর গর্ভে কি ছেলে হইব না মেয়ে হইব? কন্যা, নাউজুবিল্লাহ। তো হুজুর কই, এটা কি আমার দায়িত্ব? এই দায়িত্ব তো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার হুজুর ইচ্ছা করলে বলতে পারতেন কিনা? কিন্তু হুজুর কই, দায়িত্ব তো আমার না, এটা বলার দায়িত্ব তো খোদার। তো এরা কইতেছে, দেখ মুহাম্মদে কোন জায়গায় ওট হারাইছে এটা কইতে পারে, অথচ আমরা তার পিছনে থাইকা মুনাফিকি করি, আমাদের খবর জানে না। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহর হাবিবের কানে গেছে। মিম্বারের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায় কয়, এই সাহাবীরা, এই তোমরা এই কি কথা বলতেছ? আমার কানে আসছে। আমি উটের খবর বলতে পারি, তোমাদের খবর নাকি বলতে পারি না? কার কি প্রশ্ন আছে বলো, আমি এক্ষুনি বলে দিব। মিম্বারে দাঁড়াইলাম। একজন সাহাবী তিনি দাঁড়ায় বললেন, হুজুর আমি জীবনে বাবা দেখি নাই, আমার মা আমার বাবার পরিচয় দেয় নাই, হুজুর আমার বাবার নামটা জানতে চাই। আমার নবী বললেন, হ্যাঁ সাহাবী, তোমার বাবার নাম আবাকা হুযাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জানে না? জানে না? কি বলেন, জানে না? জানে না? কিন্তু আজকের ওহাবি যারা, খারিজি যারা, রাফিজি যারা, মুতাজিলা যারা,
মওদুদি যারা, তাবলীগী যারা, তারা বলে যে নবীজির যে এলেম আছে এই এলেম গরু ছাগলেরও আছে। এটা তাবলীগীদের আমল, তাবলীগীদের আকীদা। এদের আকীদা হচ্ছে নবীর জ্ঞান আর গরু ছাগলের জ্ঞান একই জ্ঞান। বলেন না নাউজুবিল্লাহ। ঈমান আছে না গেছে? জোরে বলেন, আছে না গেছে? যে ইমাম সাহেব এই কথা বলতে পারে, এই ইমাম সাহেব যদি মসজিদে দাঁড়ায় ইমামতি করে তার পিছনে নামাজ হবে? যদি খুতবা দেয় তার কথা শোনা যাবে? দাওয়াত দিয়ে মুরগির রান খাওয়ানো যাবে? সারাহাতান হারাম, জায়েজ নেই। আকীদা ঠিক, সব ঠিক। কথায় বলতেছিলাম যে রাসূল পাক ইলমে গায়েবের খবর জানে কি জানে না? জোরে বলেন, জানে কি জানে না? কেমনে জানে শোনেন। আরে বেকুবের বাচ্চারা কোত্থেকে কি বলে আমিও জানি না। মূলত জন্মের মধ্যে দোষ আছে। কি বলেন আপনারা? যারা নবীর বিরুদ্ধে বলে তাদের জন্মের মধ্যে কি আছে? দোষ আছে, না হলে তো বলতে পারে না। খুব খেয়াল করেন, আমার নবীর সাহাবী হযরতে হুযাফা, কি নাম? জোরে বলেন, কি নাম? একবারে সংক্ষিপ্ত আকারে ছেড়ে দিব, আমি কি বেশি কষ্ট দিব না। দুইটা কথা বলে যাই, শুনেন। জীবন ভরে ওয়াজ শুনছেন আর শুনতেন, শুনতে থাকবেন। হযরতে হুযাফা তিনি মুসলমান হইলেন তার আম্মাকে নিয়ে। মুসলমান হওয়ার পরে 6 বছর আর রাসূলের দরবারে যেতে পারে না। মনে বড় দুঃখ, অনেক দূরত্ব রাস্তা, কি করে পাড়ি দিয়ে রাসূলের কাছে যাব? কেমনে যাব? মা তো বুড়া মানুষ, মাকে রাইখা কেমনে যাব? কেমনে রাসূলের দরবারে হাজিরা দিব? একদিক দিয়ে ওয়াতুআযিরুহু ওয়াতুআক্কিরুহু, রাসূলকে সম্মান করা ফরজ, রাসূলের দরবারে হাজিরা দেওয়া ফরজ, মায়ের খেদমত করা ফরজ। কোন ফরজ সামনে রাখবো? সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের কদমে আরজি রাখলেন, মা যদি তুমি অনুমতি দাও তাহলে আমি একটা দিনের জন্য দরবারে মুস্তাফায়, নবুয়তের দরবারে, রিসালাতের দরবারে আমি যাব। মা একটু অনুমতি দাও। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করেন রাসূল কেমন রাসূল। এই রাসূলকে আগে চিনেন? আজকে যে বসছেন উদ্দেশ্য কি? তবরকের বোলটা নিয়ে যাওয়া? যদি এই উদ্দেশ্য হয় ওয়াসনা হারাম। আমি ফতোয়া দিয়ে গেলাম। এই মাহফিলটা করার, লক্ষ লক্ষ টাকা খরচ করার উদ্দেশ্য কি? এই পর্যন্ত সাজানোর উদ্দেশ্যটা কি? কেন সাজাবেন? এই প্যান্ডেল, এই যে স্টেজ কেন সাজাইলেন? শুধু রং তামাশার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য, ঠিক না বেঠিক? কিন্তু সাজাইলেন পুরা প্যান্ডেল খালি, গ্রামবাসী যায় ঘুমাইতেছে। সুর ভালো হইলে ওয়াজ শুনবেন, সুর ভালো হইলে ওয়াজ শুনবেন না। হাসরের ময়দানে সুর বালা আর খারাপ জিজ্ঞাসা করতে না, হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, তোমার বাড়ির পাশে মাহফিল হইছে, আল্লাহর কথা হইছে, রাসূলের কথা হইছে, জিজ্ঞাসিত না কোন হুজুরের সুর দিয়ে ওয়াজ করছে, কে গান গায়া নাচাইছে, কে সুর দিয়ে নাচাইছে। প্রশ্ন হবে না মুসলমান, খোদার কসম জেনে রাখো সিমরাইলের ভাইয়েরা, প্রশ্ন করা হবে না এই ব্যাপারে। প্রশ্ন করা হবে তোমার বাড়ির পাশে মাহফিল, তুমি কি করে খাতা গাও দিয়ে ঘুমায়া রইলা? কেন আমার আল্লাহর রাসূলুল্লাহর কথা শুনতে গেলা না? তখন বুঝবা, এর আগে বুঝবা না। সুরের কথা জিজ্ঞেস করবে? মোটেও না। যদি জিজ্ঞেস করে তাহলে একটা হাদিস দেখান, একটা কোরআন দেখান, যেন সুরের কথা জিজ্ঞেস করবে। এখানে কোরআনের কথা হয়েছে, হাদিসের কথা হয়েছে, গেল না কেন? তখন জবাব দিবেন কেমনে? কেমনে জবাব দিবেন? চিন্তা রাখেন, বিবেক করেন। আজকে মরে গেলে কালকে 2 দিন কবরে যাওয়া লাগবে, প্রশ্নের জবাব দিতে হবে। লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? দরবারে মুস্তাফায় সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনতেন কেমনে? শুনেন। হযরতে আবি হুযাফা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সকালবেলা রওনা হয়ে গেল নবুয়তের দরবারে। সুবহানাল্লাহ। কোন দরবারে? যেই নবী শাফায়াত করবেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা ইয়া মুহাম্মদ মুস্তাফা। আবু হুযাফা রওনা হইলেন। যাওয়ার সময় একা যাবেন, একজন বন্ধু টান দিলেন, ভাই চলো আমরা নবী মুস্তাফার দরবারে হাজিরা দিব। সুবহানাল্লাহ। আজকে যদি নবী থাকতেন জাহিরি ভাবে, নবী তো আসে না নাই, কিন্তু জাহিরিতে নাই, বাতিনিতে নবী। যদি জাহিরি ভাবে নবী মদিনায় এখনো থাকতেন, এমন বাপের বেটা ছিল না নবীর দরবারে হাজিরা দিবে না। কোটি কোটি টাকা লাগলো, নবীর দরবারে হাজিরা দেওয়া খরচ ছিল। কি ছিল? ফরজ হয়ে যেত নবীর দরবারে হাজিরা দেওয়া। কিন্তু সেই নবী তো জাহিরি ভাবে নাই, বাতিনি ভাবে আছেন। আমার নবীর হুকুম আহকাম গুলা স্পষ্ট করে বাবা মেনে নিতে হবে। মানলে কপাল আছে ভালো, না মানলে কপাল খারাপ। ডান্ডার বাড়ি কত খাবেন নাজরের ময়দানে, এটা পরে বুঝবেন, এখন বুঝবেন না। আবু হুযাফা নিজের বন্ধু নিয়ে দরবারে মুস্তাফায় হাজিরা দিলেন। সুবহানাল্লাহ। হাজিরা দিছে বটে, কিন্তু নবীর সামনে যায় নাই, পিছনে বসা। মনে মনে ধারণা হইল আমি তো গরিব। আবু বকরের মতো সাহাবী যেখানে বসা, ফারুক আযম উমরের মতো সাহাবী যেখানে বসা, উসমান গনির মতো ধনী ব্যক্তি যেখানে বসা, মাওলানা আলীর মতো নামাজি ব্যক্তি যেখানে বসা, আমি হুযাফা কে? কেমনে যাব রাসূলের কাছে? দরজার কাছে বসে রইলেন। গিয়ে পৌঁছলেন কোন সময়? যোহরের সময় বসে রইলেন। যোহরের আযান হয়ে গেল, হুজুর জামাতে নামাজ পড়াইলেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তো নামাজিও নাই। ওয়াজ শুনতে ঠিকই ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। তরিকতের মধ্যে প্রবেশ করে যারা নামাজ পড়বে না, এইটা মানে তাদের ভণ্ডামি, আর কিছুই না। তরিকত মানি নামাজ ছেড়ে দেওয়া না, তরিকত মানি নামাজ আদায় করা। লাগবে কি লাগবে না? নামাজ নামাজ ছেড়ে দিবেন, তরিকায় লাভ দিবেন, হবে না। যার তরিকায় আপনি ঢুকছেন, দেখেন তিনি নামাজ পড়ছেন কিনা। গৌসুল আজম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা কাদরিয়া মেনে নিলেন, কিন্তু গৌসে পাক নামাজ পড়ছেন কিনা একটু তাকায়া দেখেন। চিশতিয়া মেনে নিলেন, খাজা বাবা গরিব নওয়াজ নামাজ পড়ছে কিনা তাকায়া দেখেন। নকশবন্দিয়া মানলেন, তিনি নামাজ পড়ছেন কিনা দেখেন। মুজাদ্দিদিয়া মানলেন, মুজাদ্দিদ আল-ফাসানি নামাজ পড়ছেন কিনা দেখেন। মাসুমিয়া তরিকা মানলেন, মাসুমিয়া তরিকার ইমাম নামাজ পড়ছে কিনা দেখেন। ইমামরা নামাজ পড়ে নাই? কি বলেন, নামাজ পড়ে নাই? আপনি তরিকার নাম দিয়ে নামাজ পড়বেন না, গাঁজা খাইবেন, মদ খাইবেন, এটা কি তরিকায় বলে নাকি? কি বলেন, তরিকা বলে? তরিকা এটা বলে না। ইসলামকে কলুষিত করবেন না, সুফিবাদকে কলুষিত করবেন না। আবু হুযাফা দূর থেকে বসা, যোহরের নামাজ পড়লেন, নবী নিজে জামাতে ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন। নবী নিজেই যদি নামাজ পড়ে আর আপনি বলেন আমি সেই নবীর গোলাম, তাহলে আপনি নামাজ ছেড়ে দিবেন। কিসের গোলাম আপনি? নবীজি নামাজ পড়তেছেন, যোহরের নামাজ পড়ে আমার হুজুর ওয়াজ শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কি শুরু করলেন? ওয়াজ। আপনারা তো ওয়াজ চলে আর উঠা বসা করেন। সাহাবায়ে কেরামরা হুজুরের ওয়াজ শুনতেন, একটু উঠতেন না। যোহর পরে ওয়াজ শুরু হয়েছে, আসর পর্যন্ত নবী মুস্তাফার জবান দ্বারা বয়ান করেছেন। সবাই একাগ্র চিত্তে বয়ান শুনেছেন। সুবহানাল্লাহ। আবু হুযাফার ধারণা হলো হুজুর আসর পরে একটু সময় দিবেন, তার সাথে কথা বলবো। আসরের পরে হুজুর আবারও বয়ান শুরু করলেন। মাগরিব পর্যন্ত ওয়াজ হলো, মাগরিবের নামাজ জামাতে হলো। হুযাফা বললেন এখন মনে হয় একটু সময় পাইলে হুজুরের সাথে কথা বলবো। সেখানে মাগরিব পরে আবার ওয়াজ শুরু করলেন, এশা পর্যন্ত ওয়াজ হলো। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ শুরু হয়ে গেল। এশার নামাজের পরে হুযাফা মনে করলেন যে এশার পরে সব সাহাবায়ে কেরামরা বাসায় চলে যাবে, আমি নিরিবিলি হুজুরের সাথে কথা বলবো। নিরিবিলি হুজুরের সাথে কথা বলবো। দেখা গেল হুজুর আজকে শুধু জামাত পড়ায়া, ফরজটা পড়াই আর দেরি করে নাই, বাইর হয়ে খুব দ্রুত গতিতে সাইয়েদা ফাতেমার ঘরের দিকে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ।
কার ঘরের দিকে? মা ফাতেমার ঘরের দিকে দৌড়াচ্ছে। হুযায়ফা বললেন, আল্লাহ আমার কপাল খারাপ, 6 বছর আগে ঈমান আনলাম হুজুরের কাছে হাত দিয়া, 6 বছর পরে দেখা করতে আসলাম, কিন্তু ভাগ্য হলো না, হুজুরকে পাইলাম না। মনটা তো মানে না, মাসুক দৌড়ায়, আশেক কেন পিছনে? তিনি আর তিনার বন্ধু রাসূলের পিছনে দৌড়াইতে লাগলেন। সুবহানাল্লাহ, দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে লাগলেন। অন্ধকার, অমাবস্যা রাত্র, হুজুর যাচ্ছেন খুব দ্রুত গতিতে, ইনারা পিছনে দৌড়াচ্ছেন। হঠাৎ করে আমার হুজুর ডাক দিলেন, এই আবা হুযায়ফা নাকি? ডাক দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির। সুবহানাল্লাহ। আবা হুযায়ফা? জি হুজুর, ইয়া রাসূলুল্লাহ। হুযায়ফা যখন আসতেছে, ওনার মা বলে দিয়েছেন, বাবা রাসূলের কাছে বইল যে তোমার গুনাহ যেন মাফ চায়, সাথে সাথে আমার গুনাহটাও যেন আমার নবী মাফ করায়া দেয়। আব্বার এটা কিন্তু রাসূলের সাথে এখনো বসতেও পারে নাই, বলতেও পারে নাই হুযায়ফা, কিন্তু রাসূল বলার আগেই দ্রুত গতিতে হাঁটতেছেন আর বলতেছে, হে হুযায়ফা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। মনে মনে ধারণা, আমারটা মাফ হইল, আমার মারটা কি খবর? রাসূলকে শোনায়া বলে নাই। রাসূল বলতেছে, হুযায়ফা, তোমার মায়ের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। রাসূল জানে কি জানে না? না জানলে কেমনে বলল? বলেন, জানে কি জানে না? জানে। চলে গেলেন হুজুর ফাতেমার ঘরে। কেন হুজুর দ্রুত গতিতে চললেন? আল্লাহ পাক 3টা পুরস্কার দিয়েছে ফাতেমাকে, বলেন না সুবহানাল্লাহ। যখন এশারের সালাম ফিরাইছে, 2 জন ফেরেশতা হুজুরের কাছে আসছে, এরা জীবনে আর পৃথিবীতে আসে নাই। 3টা উপহার আল্লাহ রাসূলের হাতে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক ফাতেমার জন্য 3টা পুরস্কার পাঠিয়েছেন, এই 3টা পুরস্কার ফাতেমার ঘরে পৌঁছায়া দেন। সেই 3টা পুরস্কার আজকে বলবো না, 3টা পুরস্কার যদি সময় পাই অন্য সময় বলবো। কি 3টা পুরস্কার? রাসূল দিয়ে আসলেন ফাতেমার ঘরে, বলেন না সুবহানাল্লাহ। রাসূল গিয়ে বসে গেলেন ফাতেমার ঘরে। আবু হুযায়ফা ওর বন্ধু 2 জন গিয়ে রাসূলের পিছনে পিছনে গেলেন। হুজুর ডাক দিয়ে বসাইলেন সামনে। বৃষ্টি হলো, শিলা বৃষ্টি, অন্ধকার হয়ে গেছে জগৎ। হুজুরের সাথে দীর্ঘক্ষণ বসে বসে কথা বললে রাত অধিক হয়ে গেল, গভীর হয়ে গেল। রাতটা যখন গভীর হয়ে যায়, এমত অবস্থায় হযরতে হুযায়ফা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্র কিন্তু অনেক গভীর হয়ে গেছে। হুযায়ফা ডাক দিয়ে কই, হুজুর আমার বন্ধু আমার সাথে আছে, বাড়িতে বৃদ্ধ মা আছে, মায়ের খেদমত করার প্রয়োজন গো নবী। হুজুর আমাদেরকে যদি আপনি একটু বিদায় দিয়া দেন, আমরা চলে যাব। আমার নবী বলে, হুযায়ফা, এই অন্ধকার, পাহাড়ের চূড়ায় চূড়ায় বাঘের বসবাস, 350 কিলো দূরের রাস্তা, কেমনে চলে যাবা? তোমরা তো যেতে পারবা না। আমার নবী যখন বললেন যেতে পারবে না, হুযায়ফা করজোরে হাত বাড়াকে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দয়া হয়, যদি আপনার মায়া হয়, যদি আপনার নেগাহ করম হয়, আপনার নূরানি নজর হয়, তাহলে দুনিয়ার কেউ আমাদেরকে ধরে রাখতে পারবে না। আমরা আপনার দেখা করমে, আপনার দোয়ার বরকতে আমরা বাড়িতে অবশ্যই ফিরে যাব। বলে, হুজুর এই অন্ধকারের মধ্যে কেমনে ফিরে যাব? আল্লাহ রাসূল বললেন, ও হুযায়ফা, একটা কাজ করো, খেজুরের ডাল নিয়ে আসো। শুকনো একটা খেজুরের ডাল আইনা নবীর হাতে তুলে দিলেন। আমার নবী খেজুরের ডালটা 2 ভাগ করলেন, 2টা ভাগ করে শুকনা খেজুরের ডাল। আমার নবী কেমন? ও শিমরাইলের ভাইয়েরা, বুঝবেন আমার নবীর শান, বুঝবেন আমার নবীর মান। আলোচনা করার সময় ফাহিশা কথা বলার সময় নাই। কুরআন এবং হাদিস থেকে আমি যে কথাটা বলতেছি, এটা বুখারী শরীফের মধ্যে কিতাবুল মুজিজা আম্বিয়া অধ্যায় রয়েছে, খাসায়েসুল কুবরার মধ্যে এই কথাটা রয়েছে। হুযায়ফা বলেন, আমি খেজুরের ডাল নিয়ে দিলাম,
শুকনা ডাল, আমার হুজুর ডালটা ভেঙে ফেললেন, ভেঙে একটা আমার হাতে আর একটা আমার বন্ধুর হাতে দিলেন, দিয়ে বললেন হুযাফা চলে যাও। হুযাফা বললেন খোদার কসম রাসূলুল্লাহ একটা খেজুরের ডাল ভেঙে হাতে দিয়ে দিলেন। আমরা ফাতেমার ঘর থেকে বাইরে হয়ে 10 কদম যাইতে না যাইতে হুযাফা বলে আমার হাতে যে খেজুরের ডালটা এইটা টর্চ লাইটের মতো আলো দিতে শুরু করেছে। কিসের মতো? টর্চ লাইটের মতো আলো। আমাদের দেশের টর্চ লাইট দিয়া যদি মারি 36 মাইল পর্যন্ত দেখা যাবে নি। আমাদের টর্চ লাইট 36 মাইল দেখা যাবে? 36 মাইল এখান থেকে কতটুকু? হযরতে হুযাফা বলেন রাসূলের হাতের দেওয়া খেজুরের ডাল আমার হাতে ভেঙে দিলেন। কেমন নবী জানোনি? এ বেয়াদবের বাচ্চারা, তোমরা বলো আমি যেমন নবীও তেমন। তুমি আর তোমার বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা যদি খেজুরের ডাল ভাঙ্গা দাও, আগুন লাগাইয়া দিলে কদ্দুর গেলে নিব্বা যাইব, ঠিক না ঠিক? ঠিক না? আগুন লাগাইয়া দিলে নিব্বা যাইব, মোমবাতি জ্বালাইয়া দিলেও কিন্তু নিব্বা যাইব। কিন্তু আমার নবী খেজুরের ডাল দিছে, এটা টর্চ লাইটের মতো আলো দেয়। হুযাফা বলে আমার হুজুরের হাতের ছোঁয়া এই খেজুরের ডাল 36 মাইল পর্যন্ত দেখতে পাইলাম। কত মাইল? এটা তো নবীর হাতের বরকত, নবীর হাতের রহমত, ঠিক না ঠিক? এই যে নবীর হাতের রহমত, নবীর হাতের বরকত, আজকে নবী চিনলা না, কবরে গেলে যে ডান্ডার বাড়ি খাইবা কোনো উপায় নাই, ঠিক না ঠিক? আমার নবীর হাতের মুজিজা 36 মাইল দেখা যায়। আবু হুযাফা বললেন শুধু তাই নয়, 36 মাইল দূরে মাটির মধ্যে একটা পিপিলিকা হাঁটে, আমি 36 মাইল দূর থেকে ওই পিপিলিকা পর্যন্ত দেখতে পাই। হুযাফার বন্ধু ডাক দিয়া কয় ভাই হুযাফা, তোমার হাতে যেই রাসূল লাঠি দিল আমার হাতেও তো সেই রাসূল লাঠি দিল। তোমারটা টর্চ লাইটের মতো আলো দেয়, 36 মাইল দেখা যায়, কিন্তু আমারটা তো জ্বললো না, কারণ কি? হুযাফা আমি তো জানি না, এটা আল্লাহর রাসূল এবং আল্লাহই ভালো জানে। এই কথা বলে তিনি চলতেছেন। যেই মাত্র হুযাফার বাড়ি পর্যন্ত গেছে, হুযাফা ডাক দিয়া বন্ধুরে বলতেছে ভাই আমার হাতে যেহেতু রাসূলের দেওয়া টর্চ লাইট, আমি একটু আপনাকে আগায়া দিয়ে আসি। তিনি কয় দোস্ত আমাকে আগায়া দেওয়া লাগবে না, আমার বিশ্বাস এইটাও রাসূলের হাতের ছোঁয়া, তোমারটা যেহেতু আলো দিছে, দুইজনে একত্র ছিলাম এই জন্য মনে হয় আমারটা জ্বলে নাই। আমি যদি তোমার কাছ থেকে আলাদা হয়ে যাই তাহলে আমারটাও জ্বলে উঠবে, কোনো সন্দেহ নাই। হুযাফা যেই মাত্র বাড়িতে গেল তার আলোটা চলে গেল, আগের খেজুরের ডাল হয়ে গেছে। হুযাফার বন্ধু যেই মাত্র হুযাফা থেকে আলাদা হলো তার হাতেরটাও টর্চ লাইট হয়ে গেল। সিংরাইলের ভাইরা, আমার নবীর হাতের মুজিজা, আমার নবীর হাতের বরকত, আমার নবীর হাতের নেয়ামত। খেজুরের ডাল ধরলে খেজুরের ডাল নূর হয়ে যায়, ঠিক না ঠিক? খেজুরের ডাল কি হয়ে যায়? খেজুরের ডাল যদি নূর হয়ে যায় তাইলে আমার নবী নূর না মাটি? সেই নবীর ডাল ধরলে নূর হয়ে যায়, সেই নবী কি নূর না মাটি? জোরে বলেন কি? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল,
কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, নয় সে পুতুল নয় সে গোলাপ নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী শাফায়াতের কান্ডারি শাফায়াতের মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমি আর একটা কথা বলে শেষ করে দেই বাবা, নবীর হাতের যে ছোঁয়াটা কেমন, নবীর ছোঁয়া পাইলে আমি শান্তি পাই মনে, দিয়া দেখা নবী গোপনে গোপনে, নবীর দেখা পাইলে আমি নবীর দেখা পাইলে আমি শান্তি পাইতাম মনেতে, নবী দিয়া দেখা গোপনে গোপনে, দিয়া দেখা গোপনে গোপনে। শুধু নবীর হাতের ছোঁয়াটা কেমন, এই কথাটা বইলা শেষ করে দেই। আমার নবীর হাতের ছোঁয়ায় খেজুর গাছের ডাল লাইট হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। আজকে যারা নবীরে আমার মতো কয়, ওগো বাপ দাদা 14 গোষ্ঠী মিললে কি খেজুরের ডাইলের লাইট বানাইতে পারবো? কি বলেন, পারবে? পারবে না। তাইলে নবী আর আমি একরকম কথা, কোনো প্রশ্নই আসে না। আমার নবীর হাতের ছোঁয়ার কথা বইলা শেষ করে দিব। হুদাবিয়ার জমিনে কিতাবুল মাগাজি বুখারী শরীফ 16 পারা দেখলেন। বুখারী শরীফের মধ্যে 16 পারা হাদিস, কিতাবুল মাগাজি। নবী হুদাবিয়ার ময়দানে গেলেন। সেই হুদাবিয়ার ময়দানের মধ্যে সাহাবীরা 17 দিন পর্যন্ত কোনো পানি খায় নাই। কয়দিন পানি খায় নাই? আপনারা একদিন পানি ছাড়া রয়েছেন নাকি? কত কষ্ট করে ইসলামটা দিয়ে গেছে, আর সেই ইসলামটা নিয়ে এত তালবাহানা, কত দান্ডার বাড়ি যে খাইতে হইব মুসলমান, বিবেকের প্রশ্ন করেন। রক্ত দিয়া শহীদ হইয়া ইমামে হুসাইন কল্লাকে আলাদা কইরা দিয়া ইসলামটা দিয়া গেছে। মায়ের কোলে ইসলাম পায়া তুচ্ছ করতেছেন, বুঝবেন কবরে গেলে, এর আগে বুঝবেন না। তুচ্ছ করা যাবে না। আমার নবী 17 দিন পানি খায় না। হযরতে বেলাল আমার নবীর সাহাবী, তিনি আয়েশা আমার নবীর কাছে কয়, ইয়া রাসূলুল্লাহ 17 দিন পানি খায় না। বুখারী শরীফের কথা। আমার নবীর শুধু হাতের ছোঁয়াটা কেমন, এই কথাটা বলে আমি শেষ করব। আমার নবী যেইটা ধরে এইটা বরকতময় হয়ে যায়। ঠিক না ঠিক? জোরে বলেন, ঠিক না ঠিক? বেলাল কয়, হুজুর আমি পানি খাই নাই। 1400 সাহাবী তারাও পানি খায় নাই। 17 দিন পানি না খায় কেমনে থাকা যায়? কত কষ্ট। আমার নবী কয়, বেলাল তোর কাছে একটা লোটা দেখছিলাম, একটা বদনা দেখছিলাম, বদনার মধ্যে না কিছু পানি দেখছিলাম। কতটুকু পানি? এটা কই? বেলাল কয়, হুজুর পানি পিপাসা এমন বেশি লাগছে, জিহ্বায় দিছি আর সবটাই চলে গেছে। কয়, লোটার মধ্যে কি একটু নাই? বেলাল কয়, হুজুর মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি আছে। এ শিমরাইলের ভাইরা, ওয়া শুনবা ভালো কথা, কিন্তু বুঝালো খেয়াল করে আমার নবী কেমন। বেলাল কয়, হুজুর আমার বদনার মধ্যে মাত্র মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি আছে। এই পানিটা নবী কয়, বেলাল নিয়ে আসো। আমার নবীর সামনে এই বদনাটা রেখে দিলেন। আমার নবীজি 2টা হাত মোবারক এইভাবে উপরের দিকে দিলেন, দিয়ে ওই বদনার উপরে এইভাবে ধরলেন আর ঘোষণা করলেন, তোমরা কয়জন সাহাবী? বেলাল কয়, হুজুর আমরা 1400 সাহাবী। কয়, 1400 সাহাবী সবাই পানি নিয়ে খাইতে থাকো। বলেন না সুবহান। পানি কতদূর? মাছের মাথা যেই পরিমাণ, এই পরিমাণ পানি। আর 1400 সাহাবীরে কয় তোমরা নিয়ে খাইতে থাকো।
সাহাবীরা কয় পাগল হয়ে গেলাম নাকি, আমার নবী কি কইতেছে, এই মাছের মাথা পরিমাণ পানি জিহ্বায় দিলে জিহ্বা ভিজবে না, আর আমার নবী বলতেছে সবাই নিয়ে খাইতাম। বেলাল কয় আমার একিন হইয়া গেল, তিনি তো রাহমাতাল লিল আলামিন। আমার নবী যখন হাত বাড়াইছে, বেলাল যখন পানি নেওয়া শুরু করছে, এই সিমরাইলের ভাইয়েরা, এই কসবার ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়া বৃহত্তর কুমিল্লার ভাইয়েরা রে, দয়াল নবী এইভাবে হাত বাড়াইয়া দিলেন, আর আমার নবীর 10টা আঙ্গুল থেকে 10টা নলকূপ জারি হয়ে গেছে। 10টা আঙ্গুল থেকে কলের মতো, টিউবওয়েলের মতো চাপ লাগে নাই, শুধু ঝর্ণার মতো পানি পড়তেছে। 1400 সাহাবী গোসল করছে, পানি খাইছে, গোড়া গাদা খসরে খাওয়াইছে, খাওয়ানোর পরে কিছু জমাও রাখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কেমন 1400 বছর আগে 17 দিন পানি না খায় রয়েছে, ওইখানে যদি একটু মাছির মাথা পরিমাণ পানিকে এত পানি বানায়া দিতে পারে, তাহলে সিমরাইলের ভাইরা, আমার নবী মদিনা থেকে আমাদেরকে সাহায্য করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? নবীর সাহায্য দরকার আছে না নাই? কি বলেন আছে না নাই? কার কার দরকার নবীর সাহায্য? তারপরে পানি পান করলো, তো 17 দিন পানি খায় নাই, খানাও তো খায় নাই। খালি পেটে যদি পানি খায় তাইলে বমির ভাব হয় কি হয় না? সব সাহাবীরা খালি পেটে পানি খায়, খালি বমি করে। হযরতে বেলাল আর হযরতে আবু হুরায়রা দুইজনে দৌড়ায় রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খালি পেটে পানি খাইলাম, এখন তো শুধু বমি আইতে আছে, কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, হে আবু হুরায়রা, আমি না তোমার কাছে দেখছিলাম 17টা খেজুর আছে অথবা 21টা খেজুর আছে, কিতাবে বুখারীর মধ্যে লেখছে 21টা খেজুর। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কয়জন? কত? 1400 সাহাবী। খেজুর কয়টা? একজনের যদি কই 21টা খেজুর 1400 জন ভাগ করে দেন, পারবেন? কদ্দুর গিয়ে শেষ করবেন? আমার নবী কয়, ও হুরায়রা, 21টা খেজুর তুমি আমার কাছে নিয়ে আসো। এই সিমরাইলের ভাইরা, ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, আমার নবী কেমন একটু চিন্তা লও। নবীর হাতে যেটা একবার ধরে, এই জন্য কাজী নজরুল কইছে, তামাশা তো দেখো কিনারে জান্নাম। আরে আমার দেশের ওহাবি মোল্লারা বুঝে নাই, কিন্তু কাজী নজরুল বেড়ায় বুঝছে। বেড়া বলতেছে, তামাশা তো দেখো কিনারে কিনারে জাহান্নাম, লাগায়ে খুদা और बुझाए मोहम्मद सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। কাজী নজরুল কইছে অর্থটা বুঝছেননি? কাজী নজরুল কয়, মুসলমানেরা, হাসরের ময়দান যখন কায়েম হবে, আমি কাজী নজরুল একটা দৌড় দিয়ে আমার নবীর কাছে চলে যাব। বলেন না সুবহানাল্লাহ। কি বলতেছে? একটা দৌড় দিয়ে আমি নবীর কাছে চলে যাব তামাশা দেখার জন্য। কি তামাশা? আমার নবী দৌড় দিয়ে জাহান্নামের কিনারে যাবেন, জাহান্নামের আগুন জ্বলতে থাকবে। তামাশা তো দেখো কিনারে জাহান্নাম, আমি নবীর পিছনে পিছনে দৌড়াবো। কাজী নজরুল, আমার নবী জাহান্নামের কিনারে যাবেন, জাহান্নামের আগুনের তামাশা দেখবেন, আমরাও দেখবো। লাগায়ে খোদা, ওই জাহান্নামের আগুন লাগাইয়া দিব খোদায়, আর বুঝায় মোহাম্মদ, খোদায় আগুন লাগাইব, আর আমার মোহাম্মদ মুস্তাফা আগুনের নিভাইয়া দিব। আগুন লাগাইব কে আর নিভাইবে কে? আমার নবী। যিনি আগুন নিভাইয়া দিবে জাহান্নামের, সেই নবীর গোলাম হওয়া দরকার আছে না নাই?
সেই নবীর হাতের ছোঁয়াটা কেমন। বাবারে, গ্রাম দেশের মানুষ আপনারা ইতিহাস পছন্দ করেন, সুরসার একটু ভালো দিতে পারলে আলোচনা শুনবেন, নাইলে কিন্তু শুনবেন না। কিন্তু কোরআনের আলোচনা আর হাদিস শরীফ থেকে আলোচনা করলে যেই তথ্য বহুল পাওয়া যায়, আমি কিন্তু একটা আয়াত আগে নিছি, এই কথাটা আমি লাস্টে বলবো। দেখেন, নবী আমার 1400 সাহাবীরে এক ফোঁটা পানি থেকে খাওয়াইয়া দিলেন। এইবার আবু হুরায়রা কয়, হুজুর একটু খানার দরকার। তো তোমার কাছে 21টা খেজুর দেখছিলাম, 21টা খেজুর তুমি নিয়ে আসো। 21টা খেজুর রাসূলের দরবারে আইনা দিলেন। আমার নবী গা থেকে চাদর খুললা এইভাবে জমিনে বিছায়া দিল। ও হুরায়রা, 21টা খেজুর এখানে দাও। দিলেন। আর 4জন সাহাবীরে বললেন, তোমরা 4জনে 4 কিনার ধরে আলোক করে ধরে রাখো, উপরে উড়ে ধরে রাখো। আমি রাসূল যেই পর্যন্ত না বলবো এই পর্যন্ত তোমরা কিন্তু খেজুর কাউকে দিবা না। হযরত আবু হুরায়রা আর হযরত বেলালকে দুই ধারে দাঁড়া করাইলেন। তুমি এই দিক থেকে 1 মুঠ করে দিবা, বেলাল তুমি 1 মুঠ করে দিবা। এইভাবে যে যত নিতে চায় সবারে দিতে থাকবা। 21টা খেজুর নবী ঘোষণা করলেন, যা যা দরকার নিয়ে খাইতে থাকো। বেলাল কয়, আমি মুঠ মুঠ করে দিতে আসি। আবু হুরায়রা কয়, মুঠ মুঠ করে দিতে আসি। দিতে দিতে বেলাল কয়, আমারও তো খিদা লাগবে, আমি খালি চেয়ে আর খাই। জোরে কোন সুবহান। বেলাল কি কয়? দেই আবার খাই, কারণ আমারও তো খিদা। আবু হুরায়রা কয়, দেই আর খাই, আমারও তো খিদা। খাইতে খাইতে 1400 সাহাবী পেট ভরে খেজুর খাইলেন। সুবহানাল্লাহ। খেজুর কয়টা? 21টা খেজুর 1400 সাহাবী কোত্থেকে খাইলেন? এই বাবা, নবী চিনলেন না, সময় আছে এখনো, নবীর প্রেম করে যাও। 21টা খেজুর থেকে 1400 সাহাবীরে খাওয়াইলেন। বেলাল কয়, আমি খাইলাম আর খেজুরের বিচিগুলো সামনে রাখলাম। কইনা দেখি আমি বেলাল বিলাইছি আর খাইছি। খাইতে খাইতে আমি একলাই 50টা খাইছি। এরে বাবা, খেজুর মাত্র 21টা, কিন্তু বেলাল একলাই যদি 50টা খায়, এরকম 1400 সাহাবী কম বেশ 50টা করে খাইছে না খায় নাই? বুখারীর হাদিস। খেজুর আসলো কোথার থেকে? খাওয়ার পরে আল্লাহর হাবিব কয়, এ বাবা হুরায়রা, তোমারে আমি কিছুই দিতে পারি নাই, এই যে 21টা খেজুর তোমারে দিলাম। সুবহানাল্লাহ। ছিল কয়টা? খাবার পরে আছে কয়টা? এই যে বাকি 1400 সাহাবী 50টা করে কম বেশ খাইলো, কোত্থেকে আসলো? এটা আমার নবীর হাতের বরকত। আমার নবীর হাতের বরকত। খাওয়ার পরে তো বাবা হুরায়রা রে, তোরে আমি কিছু দিতে পারি নাই, যা 21টা খেজুর তোরে দিয়া দিলাম, তুই খাবি, যারে মনে চাই দিবি। সুবহানাল্লাহ। হুরায়রা কয়, আমি নিজেও খাবো, যারে মনে চাই দিন। কয়দিন চলবো? আবু হুরায়রা কয়, 36 হিজরি পর্যন্ত আমি আমার নিজের বংশের মধ্যে খেজুর খাইছি 1500 মণ। কত মণ? আমার নবী কেমন নবী? 1500 মণ খেজুর খাইছি। আর বাহিরে যে কত দিছি এটা তো গণাই নাই। যেই দিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়, ওই মদিনার মুনাফিকরা আমার এই খেজুরের ফলিটা চুরি করে নিয়ে গেছে, নিয়ে নীল দরিয়ায় ফালাইয়া দিছে। আর যদি না ফালাই, আবু হুরায়রা খোদার কসম, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতরা খাইলে একটা খেজুর কমতো না। এই নবীর হাতের ছোঁয়া এত বরকত, সেই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? কি বলেন, হতে পারে? আমার নবী কিন্তু আমাদের মতো না। আমাদের মতো নাকি? জোরে বলেন, আমাদের মতো? সেই নবী নামাজ পড়ছে কি পড়ছে না? তাইলে নামাজ পড়া লাগবে না লাগবে না? রোজা রাখছে কি রাখছে না? রোজাও রাখা লাগবে কি লাগবে না? বাবা, শরীয়ত, তরিকত, হাকিকত, ইলমে মারিফত, চাইরোটা দরকার আছে না নাই? কি বলেন, দরকার আছে না নাই? তাইলে আমার আলোচনা শেষ। আল্লাহ বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। এইটা হলো ফাইনাল কথা। হাবিব, আমি কি আপনার সিনা, আপনার কলবকে প্রশস্ত বানায়া দেই নাই? নবী কহ,
আমার কলব আমার সিনাকে আপনি অনেক বড় বানায় দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরে ফাতুল আজিজ লিখতে গিয়ে আলাম নাশরাহ আয়াত টাইনা বলতেছে, পরজোরে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলবের কথা কি বলবো, আমার মনে সাহস জাগে না, কিন্তু একজন ওলি আল্লাহর কলবের কথাটা আমি বলি। আমার নবীর কলব যে কত বড়, ও সিমরাইলের ভাইরা, ধারণা করা সম্ভব না। কিন্তু আমার নবীর গোলাম উম্মত আউলিয়া কেরামের কলবটা কত বড়, এটার ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছেন সাদরাক, অর্থাৎ নবীজির গোলাম ওলি আল্লাহর কলবটা এত বড়, কত বড় বললেন? ওই মুমিনের ভিতরে একটা কলব আছে, এটা বাম স্তনের 2 আঙ্গুল নিচে। একটু বিবেকের প্রশ্ন করেন, বালিশের মধ্যে মাথাটা রাইখা ঘুমায় একটু জিজ্ঞাসা করেন, আমার রাসূল আজ থেকে 1400 বছর আগে বুখারীর হাদিসের মধ্যে বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইযা সালাহা সালাহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। আল্লাহর হাবিব বলছেন, উম্মতরে সাবধান, মানুষের দেহের মধ্যে কিন্তু একটা গোশত আছে, এই গোশতটা যদি ফাঁক হয়ে যায় তাইলে গোটা দেহটা ফাঁক হয়ে যাবে, তাইলে তোমার নামাজও পবিত্র হয়ে যাবে, রোজা পবিত্র, হজ পবিত্র, সব ঠিক হয়ে যাবে। আর দেহের ভিতরে যে গোশতের টুকরাটা আছে, এইটা যদি নাপাক হয়ে যায়, তোর ঈমান আমল সব নাপাক হয়ে যাবে। সাহাবীরা বললেন, হুজুর এটার নাম কি? রাসূল ঘোষণা করলেন, এইটার নাম হচ্ছে কলব। এটার নাম কি? একটু প্রশ্ন করে দেখেন, কলবটাকে পরিষ্কার করতে পারছেন নি? শুধু খালি ওয়াজ শুনলে লাভ দিতে হবে না, লাফাইতে পারবেন। খোদার কসম দিয়ে বলে গেলাম, সিমরাইলের মানুষদেরকে কলব যদি পরিষ্কার না হয় তাইলে জাহান্নামী হয়ে যাবেন। যতই মুখে বলেন, এই আত্মাকে, এই কলবটাকে যদি পরিষ্কার করে না নিতে পারেন, তাহলে কবরে গেলে সাথে সাথে গজব নাজিল হয়ে গেল। আগে কলবকে পরিষ্কার করেন। এইটাই তো আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে, তাসকিয়ায়ে নফস, তোমার নফসকে সংশোধন করো, আগে কলবকে চিন্তা করো, কলবের মধ্যে নূর পয়দা করো। সুবহানাল্লাহ। তিনি বলতে গিয়ে বলতেছেন যে মুমিনের কলবটা কত বড়, বলে মুমিনের কলবটা এত বড়, মুমিনের কলবের মধ্যে বিশাল একটা ময়দান আছে, নূরের ময়দান। ওই নূরের ময়দানের এক কিনারের মধ্যে নূরের একটা ঘর আছে, ওই নূরের ঘরের 12টা রুম আছে, এক একটা রুম 10টা পৃথিবীর সমান। মুমিনের কলবের ভিতরে নূরের একটা মাঠ আছে, ওই মাঠের এক কিনারে নূরের একটা ঘর আছে, ওই ঘরটার 12টা রুম আছে, এক একটা রুম 10টা পৃথিবীর সমান। 12 নম্বর রুমের মধ্যে আমার নবী মুস্তাফার মাকাম। 12 নম্বর রুমের মধ্যে নবী মুস্তাফার মাকাম। এই যে ওয়াজ করে হুজুররা তরিকা কয়, কুলুবুল মুমিনিন আশাল্লাহ, দইরা লয়েন আমার সামনে দেখি কতটুকু তরিকা বলা হয়ে গেছে। কুলুবুল মুমিনিন আশাল্লাহ কয় কলব আল্লাহর আরশ, কলব তো আল্লাহর আরশ না, এটা মিথ্যা কথা। কোনদিন কলব আল্লাহর আরশ হইতে পারে না। ব্যাখ্যা দিয়ে বলতেছেন, কলবের মধ্যে যেই নূরের ঘর, ওইটার 12টা রুম, ওই রুমের 12 নম্বর রুমের মধ্যে আমার নবীজির মাকাম। এই কথাটাই ইমামে আহলে সুন্নাত আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আহমদ রেজা খান ফাজলে বেরেলি বলতেছেন, আরশে হক হে মসনদে रिफाते रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सरा दुनिया रसूलुल्लाह। মুমিনের কলব আল্লাহর আরশ না, আল্লাহর আরশ না। আল্লাহ যদি মুমিনের কলবে আরশ বানায় তাইলে মুমিন থাকবে না, জল্লা ছাই হয়ে যাবে। আমার মুমিনের কলব হচ্ছে আমার নবীর ঘর, আর নবীর কলব হচ্ছে আল্লাহর আরশ। মুমিনের কলবে আছে কে? নবী। আর নবীর কলবে আছে কে? এই কথাটাই তো আল্লাহ কয়, আন-নাবিয়্যু আওলা বিল
মিন আনফুসিহিম, এ ঈমানদারেরা, আমি আল্লাহ আমার নবীকে তোমার জানের চাইতে অনেক কাছে, মানে তোমার কলবের ভিতরে আমার নবীরে বসায়া রাখছি, আর নবীর কলবে আমি আল্লাহ ঢুকছি। জোরে কোন সুবহান। এই জন্য কয় কুলুবুল মুমিন রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ কোন। আমার নবী আল্লাহর আরশ, আমার নবী কি? আল্লাহর আরশ, সুবহানাল্লাহ। নবী বলে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। কিন্তু আপনারা সাধন করতেছেন, কোনো কিছুই পান না, তরিকা লইয়া নাচেন, কিছুই দেখেন নাই। একটা মানুষ বুকে হাত দিয়ে কইতে পারবেন না আপনি কাদরিয়া তরিকা মানতেছেন, জীবনে গাউসে পাকের একবার দেখছেন, চিশতিয়া তরিকা মানতেছেন, গরিব নওয়াজের দেখছেন, নকশবন্দিয়া মানতেছেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দিরে দেখছেন, মুজাদ্দিদের তরিকা মানতেছেন, মুজাদ্দিদের দেখছেন, বুকে হাত দিয়ে কইতে পারবেন না। কারণ না আপনি পীরের হাতে শুধু হাতই দিছেন, কিন্তু কোনদিন যেই তরিকায় আছেন এই তরিকার ইমামকে আপনি দেখেন নাই, তাইলে তো আপনার তরিকা হবে না। তরিকার শর্তই হইল পীরের হাতে যেই দিন হাত লাগাইয়া দিবেন, হাত দেওয়া মাত্র যেই তরিকার ইমাম, কাদরিয়া তরিকার ইমাম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকা যেই দিন হাত দিবেন, ওই দিন ওই পীর সাহেব হুজুর আপনার গাউসে পাকের দিদার দেখাইয়া দিবে। পীর কি এত সহজ? ওলি আল্লাহ তো সহজ। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়ে গেছে, বুনিয়াতুত তালিবিনের মধ্যে পীরের মধ্যে 11 গুরু পীর হবে, 10 গুরু পীর বিনা হিসাবে মুরিদ সহ জাহান্নামে, আর 1 গুরু পীর মুরিদ নিয়ে বেহেশতে চলে যাবে। এটা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। সেই ওয়াজ কই, সেই আলোচনা কই, শুধু নাচলে হইব? কি বলেন, শুধু নাচলে হবে? আসল জায়গায় যেতে হবে। এই জন্য সারা বাংলা নয়, সারা পৃথিবীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে বর্তমান 1100 তরিকার নির্যাস হয়ে আকা ফয়েজ মাসুমীর মাধ্যমে তরিকায়ে মাসুমিয়া, সুবহানাল্লাহ। সব তরিকার নির্যাস একবার মাসুমিয়া তরিকা যদি আপনি মুরাকাবা করতে পারেন, তাহলে বিশ্বাস আসবে যেটা কেমন। তরিকা শুধু মুখে বললে হবে না বাবা, তরিকার কাজগুলো অন্তরে হয়, ঠিক না বেটি? অন্তরের মধ্যে হয়ে যায়। তাহলে আমরা নবীর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? ওলির কাছে যাওয়া লাগবে কি লাগবে না? কিন্তু আমার কথা বাবা, সেই ওলি আল্লাহ হক্কানি ওলি আল্লাহ হইতে হবে, ঠিক না বেঠিক? মুর্শিদ নাম যাই এতই মধু, মুর্শিদ নাম যাই এতই মধু, খাইলে রে মধু ওরায় না, মন হইয়াছে দেওয়ানা। বলেন মুর্শিদ নাম যাই এতই মধু, মুর্শিদ নাম যাই এতই মধু, খাইলে রে মধু ওরায় না, মন হইয়াছে দেওয়ানা। আমার দয়াল নাম যাই এতই মধু, দয়াল নাম যাই এতই মধু, খাইলে রে মধু ওরায় না, মন হইয়াছে দেওয়ানা। আমার দয়াল নামে এতই মধু, মুর্শিদ নামে এতই মধু, খাইলে রে মধু ওরায় না, মন হইয়াছে দেওয়ানা। যে খাইয়াছে প্রেম সুদা, থাকবে না তার ববে খুদা। যে খাইয়াছে প্রেম সুদা, তার দূর হইয়াছে ববের খুদা। মুর্শিদ প্রেমে পাগল হইয়া, মুর্শিদ প্রেমে পাগল হইয়া করে রইতে পারলাম না, মন হইয়াছে দেওয়ানা। আমার মুর্শিদ নামে এতই মধু, মুর্শিদ নামে এতই মধু, খাইলে রে মধু ওরায় না, মন হইয়াছে দেওয়ানা।
আমার দয়াল নামে এতই মধু, দয়াল নামে এতই মধু, খাইলের মধু গোরায় না মন হইয়াছে দেও। বলেন না মারহাবা। তাহলে নবীর মহব্বত আমাদের দরকার আছে না নাই? কিন্তু যারা আমার নবীর হাতে মুরিদ হবে তারা যেন আল্লাহর হাতে মুরিদ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ইয়ানকুসু আলা নাফসি। আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, যারা আপনার হাতে মুরিদ হয়ে যাবে তারা যেন আমি আল্লাহর হাতে মুরিদ হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর আপনি তো এখন জাহিরি অবস্থায় আছেন, আমরা আপনার হাতে মুরিদ হইলাম, কিন্তু আপনি এক সময় থাকবেন না, তখন আপনার উম্মতরা কার কাছে গিয়া মুরিদ হবে? বলে দিলেন আমার উম্মতের জামানায় অনেক বেলায়াতের ওলি আল্লাহ থাকবে, ওলি আল্লাহর কদমের মধ্যে গিয়া ওলি আল্লাহর হাতে হাত দিয়া বায়াতে রাসূল গ্রহণ করবে। বায়াতে রাসূল গ্রহণ করলে সে আল্লাহর কাছে মুরিদ হয়ে গেল। দরকার আছে না নাই? তাহলে এই সংক্ষিপ্ত আলোচনা আমি এতটুকুই বুঝাইতে চাইলাম যে আমার নবীরে সব জায়গায় প্রয়োজন, দুনিয়ায় প্রয়োজন, আখেরাতে প্রয়োজন, আসরে প্রয়োজন, মিজানে প্রয়োজন, সব জায়গায় প্রয়োজন। আমার রসুলের হাতের ছোঁয়ায় এত বরকত যদি হতে পারে, আমি যদি বাবা কবরে যাই আর রসুল যদি একটু হাত বাড়াইয়া দেয়, তাহলে কোনো চিন্তা আছে? আর চিন্তা আছে? রসুল যার কবরে আসবে না ওইটা জাহান্নামের গর্ত, রসুল যার কবরে আসবে এটা জান্নাতের বাগান হয়ে যাবে। আসেন আল্লাহ যেন আমাদেরকে ঈমানের পথে কবুল করে। সকলে বলেন আমিন। আওয়াজ দিয়া বলেন আমিন। আওয়াজ দিয়া বলেন আমিন। ইয়া নবী সালাম। সালাম সালাওয়াতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি, উম্মত আপনার তার তোরে শুকর হাজার বার। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, ইয়া সালাওয়াতুল্লাহ। খাজায়ে খাজগান রাজায়ে हिंदुस्तान उसे मुईनुद्दीन मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला हम शमहे बजी में है दम लाखों सलाम गौसे आजम इमामत का जलवाए शाने कुदरत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला
लम समय बज में हैदर पहला खोसा नक्शाए नक्श बन हजबाहुद्दीन और मोजादेर अलगसानी पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमए बज में है दम पहला डाल दे कल्बों में अज़मत मुस्तफा हकमत आला हज़रत पहला सलाम मुस्तफा जाने रहमत पहला सलाम शमए बज में हिदायत पहला या इलाही सदक़े आले रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद सलाम हस्बी रब्बी सल्लल्लाहु फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद हस्बी रब्बी सल्लल्लाहु मा फी क़ल्बी नूर मोहम्मद हस्बी रब्बी सल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে সিমরাইল মধ্যপাড়া হিজবুল্লাহ ইসলামী যুব সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন, এই সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব এবং প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত হয়েছেন জনাব হাজী ফিরোজ মেম্বার সাহেব এবং আজকের মাহফিলের আমার আগে যিনারা আলোচনা করেছেন পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা মাওলানা শাহ সুফি ফিরজাদা সদরউদ্দিন আহমেদ পীর সাহেব কেবলা, আরো আলোচনা করেছেন হযরতুল আল্লামা মাওলানা শায়ের সৈয়দনা আশরাফুল রাজা, আরো অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দিন মুরব্বিয়ানে আযম। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের নামাজের পর থেকে প্রায় 12টা বেজে গেছে এই পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন ও সুন্নাহ থেকে কয়েক মর্তবা আলোচনা করার মতো সুবর্ণতম সুযোগ করে দিয়েছেন, তাই একবার বলবো আলহামদুলিল্লাহ। এবং যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন, এই যুব সংগঠনের যারা আছে যুবক ভাই বাবারা যারাই কষ্ট করেছেন, সকলের জন্য দোয়া করে যাই আল্লাহ পাক যেন এই গোটা সিমরাইল গ্রামবাসী যতটা সুন্নি পরিবার আছে সকল সুন্নি পরিবারের ঘরগুলা রহমত বরকত নিয়ামত নূর দ্বারা উজালা করে দেয়, এবং যেই যুবকরা হেঁটে খেটে পরিশ্রম করে এবং যারা আর্থিক শারীরিক বুদ্ধি পরামর্শ দিয়ে আজকের এই মাহফিলকে সফলতা অর্জন করেছেন, সকলকে যেন আল্লাহ আমার নবী শের খুদা আলী সৈয়দা ফাতেমা হাসান হুসাইন ইমাম জয়নুল আবদিন আউলিয়ায়ে কেরামের সঙ্গে হাশরের ময়দান থেকে মিছিল স্লোগান সহকারে জান্নাতে নিয়ে যায়। সকলে বলেন আমিন। আর বেশি বেশি করে সাহায্য সহযোগিতা করবেন। মাগরিব থেকে এই পর্যন্ত বসা, আর কিছু পাইছেন আর না পাইছেন, অন্তপক্ষে নবীর প্রেম পয়দা হয়েছে, নবীর ভালোবাসা পয়দা হয়েছে। তা আমার আপনার একটাই, বাবা ওয়াজ শোনা বড় কথা না, সবচেয়ে বড় কথা হইল নফসের ইসলাহ, কলবের ইসলাহ। খুব খেয়াল করতে হবে, যেই চোখ দ্বারা নবী দেখতে চান, এই চোখ দ্বারা যদি পরনারী দেখেন
পরের মেয়ে দেখেন, বেগানা নারীদের দিকে তাকান, এই চোখ দ্বারা কখনো নবী দেখা সম্ভব না। অতএব পর্দা করা ফরজ, পর্দা করতে হবে। যৌতুক দেওয়া হারাম, যৌতুক ছাড়তে হবে। সুদ খাওয়া হারাম, সুদ ছাড়তে হবে। ঘুষ খাওয়া হারাম, ঘুষ ছাড়তে হবে। পরের হক নষ্ট করা হারাম, পরের হক ফেরত দিয়ে দিতে হবে। সবগুলা ইসলাম যেভাবে বলেছে, কোরআন এবং সুন্নাহ, আমার নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ এবং আউলিয়ায়ে কেরামের যেই চরিত্র, এগুলা যদি গ্রহণ করতে পারেন তাহলে কলব জিন্দা হবে। আর যদি ভুলের মধ্যেই পড়ে থাকেন, যতই মুখে নবীর প্রেম বলেন, কোনো কাজে আসবে না। আমার নবীর সাহাবায়ে কেরামরা কোনোদিন সুদ খায় নাই, কোনোদিন গাঁজা খায় নাই, কোনোদিন মদ খায় নাই, কোনোদিন ঘুষ খায় নাই, কার উপরে অন্যায় অবিচার করে নাই। এগুলা খেয়াল রাখতে হবে। এগুলা যদি বেঁচে থাকতে পারেন তাহলে আপনি ইমানদার হবেন। এগুলার সাথে জড়িত থাকলে বেঈমান হয়ে মরে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ যেন সকল খারাপ থেকে মুক্ত করে, শুধু নবীর প্রেমিক করে, আহলে বাইতের প্রেমিক করে আমাদেরকে যেন কবুল আর মঞ্জুর করে। বলেন আমিন, আওয়াজ দিয়ে বলেন আমিন। বিশেষ করে সাদ্দাম সহ, সাদ্দামের সহযোগী বন্ধু বান্ধব, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, চাচা যারা সহ, এই গ্রামবাসী সহ আজকের মাহফিল এই এতটুকু পর্যন্ত আনতে পেরেছে, আল্লাহ যেন এই জায়গাটা হাসরের ময়দানে আমাদের ডাইন হাতে নসিব করে দেয়। বলেন আমিন। এখনই দোয়া হয়ে যাবে। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। বর্তমান গ্রামের বাজারে একটা মসজিদ দিতেছি, সাধু দিয়ে দিয়েছি, সাধু দিয়ে দিয়েছি। তো আমার জন্য একটু দোয়া করবে, মসজিদটা কমপ্লিট করে যাওয়া আমার। আমিন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم آمين. ربنا ربنا কত গুরা করিয়াছি রব্বানা, কত গুনাহ করিয়াছি রব্বানা, মাফ কইরা দাও মাহবুব আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, মাফ কইরা দাও মাহবুব মাওলা। না জানিয়া না বুঝিয়া গুনাহ করেছি আল্লাহ, না জানিয়া না বুঝিয়া গুনাহ করেছি, মাফ কইরা দাও
সকলের গুনাহ মাফ করছো আবার দাদা দাদিরে মাফ দিছো আমরা সিনা সবসে আল্লাহ আমরা নানা নানিরে মাফ করছো আমি তো গুনাহগার আমি তো পাপী আমি কাকসার হাত বাড়াইবার যোগ্যতা খোদা তোমার দরবারে আমার নাই আল্লাহ মাহফিলের প্রধান বক্তা হওয়ার যোগ্যতাও আমার মধ্যে নাই এখানে যারা আছে সবার চেয়েও আমি নিকৃষ্ট তারপরেও তোমার দরবারে দুইখানা হাত বাড়াইলাম ওলামায়ে কেরামরা হাত বাড়াইছে আল্লাহ মেম্বার সাহেব হাত বাড়াইছে সভাপতি সাহেব অতিথি যারা আছে হাত বাড়াইছে আজকের যুব সমাজ হাত বাড়াইছে দাড়ি পাকা মুরব্বীর হাত বাড়াইছে ও মা বোনেরা গো যারা খাতা কম্বল গায়ে দিয়া ঘুমায় রইছ মাইকের আওয়াজ যাদের কানে যায় মা গো মা খাতা বালিশ ফালায়া ঘুমের তনে উঠিয়া আমি ঢাকা থেকে মাসুমিয়া দরবার শরীফ থেকে মুক্তার রাজা মাসুমি শিমরাইল গ্রামে দুইটা হাত বাড়াইছি ওযু বানায়া যায় নামাজটা বিছায়া কেবলামুখী হইয়া আমার সঙ্গে দুইটা হাত বাড়াও না মা গো মা যেই ঘরের দরজা দিয়া রং বিরঙ্গের শাড়ি ভরে ঢুকছিলা গো মা ওই ঘরের দরজা দিয়া সাদা কাফন পয়রা বাহির হইয়া যাইবা ভগবান দুইটা হাত বাড়ায়া কান্দ আল্লাহ আজকের হিজবুল্লাহ যুব সমাজের উদ্যোগে মুরব্বীদের সহযোগিতায় এলাকাবাসীর সহযোগিতায় শিমরাইল মধ্যপাড়া সুন্নি মহাসম্মেলনে আমি গুনাহগার হাত বাড়াইছি আল্লাহ আমাদের দিকে না তাকায়া যাকে তুমি পছন্দ করো তার হাতের উসিলায় আজকের এই সুন্নি মহাসম্মেলনকে কবুল করে নাও আল্লাহ দয়া করে মায়া করে আমার নবীর কদমে কবুল করে নাও তামাম আম্বিয়া কেরাম সাহাবা কেরাম তাবিন তাবে তাবিন মুস্তাহিদিন মুতাআখিরিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন সিদ্দিকিন শহীদান ওলিউল্লাহ গাউস কুতুব পীর ফকির দরবেশ আলেম উলামা ফুজালা হাফেজ কারি আল্লাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া নাফিসাফি মালিকি হাম্বলি মাসুমি যত তরিকার বুজুর্গ দিন আছে সকলের পাকে পৌঁছায়া দাও ওনাদের ফয়েজ বরকত আমাদের কলবে নসিব করে দাও আল্লাহ কার জানি গো মানা আল্লাহ কার জানি গো বাবা দুনিয়ায় নাই আল্লাহ যেই মা এত কষ্ট করছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়াতে প্রসব করার পরে মাঘ মায়া শীতে মা জননী খাতা বিছায়া ঘুম পাড়াইয়া দিত প্রসব করে খাতাটা ভিজাইল গলাইতাম পাল্টায় আর একটা নতুন খাতা দিত সেটাও ভিজাইয়া ফালাইতাম যখন ভিজাইতে ভিজাইতে সব খাতা ভিজাইয়া শেষ জননী মা নিজের কাপড়ের আঁচল বিছাইয়া দিছে নিজের কাপড় আঁচল বিছাইয়া সন্তানের ঘুম পাড়ায় ওইটার মধ্যে প্রসব করে দিলে কাপড়ের আঁচলটা পাল্টায়া দ্বিতীয় আঁচলটা বিছাইয়া দেয় মা মার প্রসব করে বিজয় ফেলাইতা অবশেষে মা নিজের
মায়ের বুকে সন্তানের সোয়া সারা রাত ঘুমায় না। ডাক দিয়া কয় আমার আব্দুর রহিমের ঠান্ডা লাগিয়া যায়। আল্লাহ এমন মাজার নাই, আল্লাহ মায়ের কবর সওয়াবে পৌঁছায়া দাও। যার জোরে দরদি বাবা নাই, বাবার কবরে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশধর থেকে যারা কবরে প্রত্যেকের কবরে আজকের মাহফিলের সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ গো গোটা সিমরাইলের গ্রামে যত সুন্নি মুসলমান ঈমান নিয়ে ঘুমায় রয়েছে সকল কবরে সওয়াব পৌঁছায়া দাও। সকল কবর কি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আজকের মাহফিলে যে সমস্ত সুন্নি উলামা কেরামরা আলোচনা করেছে সকলকে হায়াতে তৈয়বা বানায়া দাও। আল্লাহ যারা প্যান্ডেলের মধ্যে হাত ধরে আমিন আমিন বলে সকলের গুনাহ মাফ করে দাও, সকলের গুনাহ মাফ করে দাও, সকলকে নবীর গোলাম বানায়া দাও, পাক পাঞ্জাতনের গোলাম বানাও, আউলিয়া কেরামের গোলাম বানাও। রুহানি সাহায্য রুহানি তাওয়াজ্জু আমাদের মধ্যে নসিব করে দাও। আল্লাহর শিবিরের মধ্যে ভরা সাদ্দাম সহ আজকের যারা যুব সমাজ আল্লাহ হিজবুল্লাহ সংগঠনের মধ্যে যারা যারা আছে সকলের জন্য রহমতের দরজা খুলে দাও, সকলের জন্য বরকতের দরজা খুলে দাও, সকলের জন্য নিয়ামতের দরজা খুলে দাও। যারা আর্থিক দিয়া শারীরিক ভাবে যে যেইভাবে সহযোগিতা করেছে সকলকে কবুল করে নাও। সিমরাইলের প্রত্যেকটা সুন্নি পরিবারের ঘরে ঘরে রহমতের ব্যবস্থা করে দাও। আযাব গজব বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ওদের মনের মাকাসত পুরাইয়া দাও। অনেকে বলছে বিদেশের বাড়িতে যাবে, যাইতে পারে না। আজকের মাহফিলের সাদকায় বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ এই গ্রামের মধ্য থেকে যারা বিদেশের বাড়িতে থাকে শুনছি মাহফিলে শরীক হয়েছে, বিদেশের বাড়িতে আল্লাহ তুমি ছাড়া তোমার বন্ধু ছাড়া তাদের আর কেউ নাই। ওই বিদেশের বাড়িতে যারা গেছে তাদেরকে তুমি হেফাজত করো। যে উদ্দেশ্যে গেছে মনের মকসদ পুরাইয়া দাও। আল্লাহ মেম্বার সাহেব দোয়া চেয়েছে, বাজারের মধ্যে মসজিদ করেছে, মসজিদের কাজটা কমপ্লিট করার তৌফিক করে দাও। আল্লাহ সুন্নি ইমাম দিয়ে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সকলকে মসজিদের দিকে আর্থিক সহযোগিতা বাড়াইবার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলকে যেন প্রতি বছর ধরে রাখতে পারে। আজকে 13 বছর মাহফিল হয়ে গেছে, সেই তৌফিক এলাকার যুবকদের মনে দিয়া দাও। আল্লাহ আবু বকরের মতো আশেক বানায়া দাও, ওমরের মতো বীর বানায়া দাও, উসমান গনির মতো প্রত্যেকের ধনী বানায়া দাও, মাওলানা আলীর মতো নামাজি বানায়া দাও, মা বোনদেরকে মা ফাতেমা বানায়া দাও, মা বোনদেরকে মা রাবিয়া বসরির মতো বানায়া দাও, যুবক ভাই বাবাদেরকে হাসান হুসাইনের মতো বানায়া দাও। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে। তুমি দয়া করিলে, তুমি দয়া না করিলে দয়া পাব কার। আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে। আল্লাহ আজকে যারা মাহফিলের সাথে সংযুক্ত আছে আমার প্রত্যেকটা ভাই বাবাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করায়া দাও। যারা হাত বাড়ায় আমিন আমিন কয় সকলের কলবের দরজাটা খুলে দাও, সকলের মনের মকসুদ পুরাইয়া দাও। আল্লাহ যেদিন মরে যাব আজরাইল আসবে জান কবজ করতে, যা
আদম শয়তানের বিমান পালন করতে কঠিন বিপদে আমার সরকারে মদিনা আমার নবী মুস্তাফাকে দেখায়া জবানে জারি করে দিও লা